নমস্কার, শান্তনু বলছি। আজ 7ই ডিসেম্বর। আজকে থেকে আমাদের হিমাচলের আরও একটা নতুন গ্রুপ ট্যুর স্টার্ট হতে চলেছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার যে হোম টাউন চাকদা থেকে। এখান থেকে যাব বারাসাত অফিসে আমাদের, সেখানে কিছু কাজ মিটিয়ে ফাইনাল প্যাকিং কমপ্লিট করে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। তো অলমোস্ট সব কিছু রেডি। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। ব্যাগ রেডি পুরো। এখানে আমার সমস্ত লাগেজ রাখা আছে। এখানে কিছু ড্রাই ফ্রুট টাইপের কিছু বাদাম ফাদাম, কিছু কেক নেওয়া আছে, কারণ আমি ট্রেনে কোনো দিন খাই না। আর এটাতে শুধুমাত্র ক্যামেরা, ছোটো পার্টস ছোটো একটা ব্যাগ। তো বেরিয়ে পড়বো এখন হাওড়ার উদ্দেশ্যে, কারণ 9:55 ট্রেন আছে আমাদের চণ্ডীগড়ের জন্য। রাত 8:30 থেকে 9:15 দিকে পৌঁছে গেলাম হাওড়া, এবং গিয়ে দেখি যে আমাদের ট্রেন অলরেডি 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আমাদের ট্রেন 12311 নেতাজি এক্সপ্রেস আস্তে আস্তে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। এখন বাজে রাত্রি 8:44 এবং আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দিল্লি স্টেশনে। আর বেশিক্ষণের জার্নি নয়, আর মোটামুটি 4-5 ঘন্টা হলেই আমরা 2টোর সময় পৌঁছে যাব চণ্ডীগড়। তো প্রায় 28 থেকে 29 ঘন্টা জার্নি করার পরে এখন রাত্রি 1:45 বাজে। এখন আমরা এইমাত্র পৌঁছালাম চণ্ডীগড় স্টেশনে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো আমাদের গেস্টদের নিয়ে, কারণ এখন রাত্রি 1:30-2টোর সময় এখান থেকে বেরোনো শেষ হবে না। তো একটু ওয়েট করে ভোর 4টের দিকে আমরা এখানে স্টার্ট করব সিমলার জন্য। এই মুহূর্তে আছি চণ্ডীগড় স্টেশনের ঠিক বাইরে। এখন ভোর 4টে বাজে। আমরা এবার স্টার্ট করব। আপনারা দেখতেন চণ্ডীগড় স্টেশনে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে। এইদিকে দেখুন বিশাল কনস্ট্রাকশনের কাজ চলছে। তো অমৃত ভারত যে প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট, তার আন্ডারে চণ্ডীগড় এসছে। তো প্রচুর কাজ চলছে। এই হলো পার্কিং। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। গাড়ি ঢুকছে 2 মিনিটের মধ্যেই, এবং আমরা এখান থেকে বেরিয়ে সোজা এখান থেকে চলে যাব সিমলা, আজকে আমাদের যেটা প্রথম গন্তব্য। এবারের আমাদের যে হিমাচলের ট্রিপ, টোটাল 5 রাত 6 দিন আমরা হিমাচলে থাকবো, এবং সেখানে 2 রাত সিমলা এবং 3 রাত মানালি থাকবো। এবং এই ভিডিওগুলো, এই সিরিজের ভিডিওগুলো চেষ্টা করবো আপনাদের দেখানোর, যে আমরা কীভাবে আমাদের গ্রুপ ট্যুর অর্গানাইজ করি, কীরকম আমাদের হোটেল থাকে, কীরকম খাওয়া দাওয়া থাকে, কীরকম সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি গেস্টদের। আমাদের গেস্টদের সমস্ত লাগেজ আমরা গাড়িতে প্যাক করে আমরা এগিয়ে চললাম সিমলার উদ্দেশ্যে। চলুন তাহলে দেখা হবে পরের পর্বে সিমলাতে।